আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা জানেন প্রতি বছরে আমরা ঈদ উল ফিতরে এবং ঈদ উল আদহাতে বাচ্চাদেরকে নিয়ে প্রোগ্রাম করি। অনেকেই অপেক্ষায় থাকেন। তো আজকে ইনশাআল্লাহ তাআলা বাচ্চাদের মধ্যে ছোট যারা আছে তাদেরকে নিয়ে উপস্থিত হয়েছি। ইনশাআল্লাহ এই ঈদ উল আজহার তৃতীয় দিনে আমরা আপনাদের সাথে আমাদের খুশি শেয়ার করতেছি। আমার ডাইনে সৈয়দ উবাইদুল ইলাহ আল বুখারী, আমার ছেলে, আপনাদের ভাই কিংবা ভাতিজা হবে। তারপরে সৈয়দা আইদাতুল ইলাহ, এরপরে আমার বামে সৈয়দা হিবাতুল ইলাহ এবং এরপরে সৈয়দ শাকির আহমদ উবাইদের মামা। তো ইনশাআল্লাহ তাআলা এখন আমরা উবাইদের কণ্ঠে পবিত্র কোরআনুল কারীম থেকে তিলাওয়াত শ্রবণ করব। যদি আপনাদের ভালো লাগে আপনারা সবাই তার জন্য দোয়া করবেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে যেন ইসলামের এক আজিম আলেমে দ্বীন, মুফতি, মুহাদ্দিস, মুফাসসির এবং বড় একজন বিশ্ববিখ্যাত মুখলিস আলিম বানান, যার দ্বারা দ্বীন ও সুন্নিয়তের খিদমত হবে ইনশাআল্লাহ তাআলা। এখন তিলাওয়াত নিয়ে আসছে আপনাদের মাঝে সৈয়দ উবাইদুল ইলাহ আল বুখারী। السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يوم نقول لجهنم هل امتلأت وتقول هل من مزيد. الله. وأزلفت الجنة للمتقين غير بعيد. الله أكبر. هذا ما توعدون لكل أواب حفيظ. من خشي الرحمن بالغيب وجاء بقلب منيب. ادخلوها بسلام. ذلك يوم الخلود. صدق الله العظيم وبلغنا رسوله الكريم. السلام عليكم ورحمة الله وبركاته. মাশাআল্লাহ। আমার ছেলে, এই জন্য আমি প্রশংসা করব না, আপনারাই বলবেন। তবে আরবের এবং ভারত ও পাকিস্তানের যারা হেফাজে কোরআন, ওলামায়ে কেরাম, তারপর কারি, এনারা তার তেলাওয়াত শুনে তার জন্য খুব দোয়া করেন। আমেরিকা থেকে তো শেখ এতদূর বলে ফেললেন যে তুমি আসো আমেরিকাতে, টিকিট আমি দেব। তো আলহামদুলিল্লাহ, এরকম উবাইদের তেলাওয়াত আপনারা শুনলেন, তার জন্য দোয়া করুন। এখন আমার বামে সৈয়দা হিবাতুল ইলাহ, সে নাআতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পেশ করছে। السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله. صلى الله عليك يا رسول الله وسلم عليك يا حبيب الله. صلى الله عليك يا رسول الله وسلم عليك يا حبيب الله. জন্ম আমার নবী যুগে হলে কেমন হতো, জন্ম আমার নবী যুগে হলে কেমন হতো, দুনয়নে রাসূল পাক দেখলে কেমন হতো, সুবহানাল্লাহ।
দুনয়নে রাসূল পাক দেখলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। আসতো ভেসে হযরতে বেলালের মধুর আযান, যে আযানে ছিল এমন প্রেম মুগ্ধ ফেরেশতাগণ। দয়াল নবীর পিঠে নামাজ পড়লে কেমন হতো, সুবহানাল্লাহ। দয়াল নবীর পিঠে নামাজ পড়লে কেমন হতো। দিনই কত আলোচনায় থাকতাম আমি অধন, সামনে রাসূল পাক হতেন পাশে সাহাবাগণ। দিনই কত আলোচনায় থাকতাম আমি অধন, সামনে রাসূল পাক হতেন পাশে সাহাবাগণ। আবু বকর ওমর ওসমান আলীর সঙ্গে কেমন হতো, সুবহানাল্লাহ। আবু বকর ওমর ওসমান আলীর সঙ্গে কেমন হতো। কেমন ছিল সে দৃশ্য মদিনার, দেখছেন সব সাহাবী, খেলছেন শিশু হাসান হুসেন সাথে দয়াল নবী। বাহ বাহ, সুবহানাল্লাহ। কেমন ছিল সে দৃশ্য মদিনার, দেখতেন সব সাহাবী, খেলছেন শিশু হাসান হুসেন সাথে দয়াল নবী। নবী পাক জবানে ডাকছেন হাসান, শুনলে কেমন হতো, সুবহানাল্লাহ। নবী পাক জবানে ডাকছেন হুসেন, শুনলে কেমন হতো। জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মাশাআল্লাহ মাশাআল্লাহ, খুবই ভালো হতো, এতে কোনো সন্দেহ নাই। আলহামদুলিল্লাহ, আপনারা শুনলেন। এখন আমার ছোট্ট বাগানের ছোট্ট একটা ফুল, মাশাআল্লাহ, সৈয়দা ঈদাতুল ইলাহ আজানের পরে যে দোয়াটা আছে, সেই দোয়াটা আপনাকে পড়ে শোনাবে ইনশাআল্লাহ তাআলা। চলো। اللهم رب هذه الدعوة التامة آمين. والصلاة القائمة آمين. آت سيدنا محمدا الوسيلة الفضيلة والدرجة الرفيع وبأسه مقاما محمودا الذي وعدته وارزقنا شفاعته يوم القيامة إنك لا تخلف الميعاد برحمتك يا أرحم الراحمين بحق لا إله إلا মাশাআল্লাহ, الله. মুহাম্মাদুর রাসূল, মাশাআল্লাহ। এখন আরেকটা ছোট্ট মেয়ে আছে, ঈদাতের চেয়ে ছোট, সে আসতেছে ইনশাআল্লাহ তাআলা। ও তো এখন কথা বলতে শিখেনি, জাস্ট আপনারা ওকে দেখবেন। তার আগে শেষ করার পূর্বে উবাইদের মামা সৈয়দ শাকির আহমদ, সে ঈদের শুভেচ্ছা আপনাদেরকে দিচ্ছে। আপনারা সবাই তার জন্য দোয়া করবেন যেন আল্লাহ তাআলা তাড়াতাড়ি তার বিয়ের ব্যবস্থা করে দেন ইনশাআল্লাহ তাআলা, ভালো একটা পাত্রীর ব্যবস্থা যেন করে দেন। আপনারা জানেন আমরা সৈয়দ বংশ, সেটা আমার যে শ্বশুর বাড়ি তারাও, কিন্তু মুশকিল হচ্ছে যে সৈয়দের মধ্যে মানে সৈয়দ বংশ পাওয়া খুব মুশকিল হয়। তো শাকির ইনশাআল্লাহ তাআলা আপনাদেরকে ঈদের শুভেচ্ছা জানাচ্ছে ইনশাআল্লাহ তাআলা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হুজুরের আদেশ ছিল, এই কারণেই আমি জাস্ট আজকে এখানে ঘুরতে এসেছিলাম আমার ভাগিনা ভাগ্নিদের সাথে সাক্ষাতে। তো আলহামদুলিল্লাহ এই সুযোগে আপনাদের সবার সম্মুখে আসার আল্লাহ পাক সুযোগ সৃষ্টি করে দিয়েছেন, এই জন্য আমি আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করি। আর আপনাদের সবাইকে, যারা যারা আমাদের হুজুর এবং তার পরিবার পরিজনকে মহব্বত করেন, আপনাদের সবাইকে আমার হুজুর এবং তার পরিবারের সবার পক্ষ থেকে ঈদ উল আজহার অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের স্বাস্থ্যের প্রতি যত্নবান হবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। স্বাস্থ্যের প্রতি যত্নবান হবার
কথা বলে, কারণ স্বাস্থ্য হেলথ ডিপার্টমেন্টের সাথে সে জড়িত। আর আমরা ধর্মীয় কাজে ধর্মের সাথে জড়িত জন আমরা বলি ঈমান বাঁচানোর ক্ষেত্রে সচেতন থাকবেন ইনশাআল্লাহ তাআলা। স্বাস্থ্যের দরকার আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মুখতাসার প্রোগ্রাম আল্লাহ তাআলা যেন কবুল করেন, এবং সবাই আপনাদের কমেন্টস করবেন, পারলে শেয়ার করবেন, আর বিশেষ করে বাচ্চাদেরকে দোয়াতে স্মরণ রাখবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে, আপনার পরিবার, আপনার বাগানের ছোট ছোট খুশবুওয়ালা ফুল, এদেরকে যেন আল্লাহ তাআলা হেফাজত করেন। আমি পরামর্শ দিব যে আপনার সন্তানকে ইসলামী লাইনে অবশ্যই আলেম বানান, হাফেজ বানান, সাথে ডক্টর বানান, ইঞ্জিনিয়ার বানান, পাইলট বানান, কিন্তু ইসলামের যে বেসিক নলেজটা আছে, যার ব্যাপারে প্রিয় নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ইরশাদ করেছেন, তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিমিন, ইসলামের বেসিক নলেজ অর্জন করা এটা প্রত্যেক মুসলমানের উপর এটা ফরজ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আবার আগামী বছরে সহি সালামতির সাথে, নিরাপত্তার সাথে আপনার মাঝে আবার যেন ঈদুল আজহাকে নিয়ে আসেন, ফিরে নিয়ে আসেন। এবং সাথে সাথে স্মরণ করছি, এবার হজে অনেক হজ্জাজে কেরাম হিট স্ট্রোক করে তারা শহীদ হয়েছেন মিনা থেকে ফেরার পথে, কিংবা শয়তানকে পাথর মারার পর থেকে অনেকেই সেন্সলেস হয়ে পড়েছিলেন, কিন্তু অ্যাম্বুলেন্স আসতে দেরি করায় তাদের রূহ বের হয়ে গেছে। তো আমার মনে হয় এই বিষয়ে যারা হজ কর্তৃপক্ষ আছেন সৌদিতে, তারা আরো সজাগ হবেন, সতর্ক হবেন, এবং মুহূর্তের মধ্যে অ্যাম্বুলেন্স এর ব্যবস্থা করবেন। এবং এই যারা হাজিরা যান, আপনারা সকলেই জানেন যে আমাদের ভারতবর্ষ থেকে যারা যান, ইন্ডিয়া, পাকিস্তান, বাংলাদেশ, এই এরিয়া থেকে যারা যান, এবং অন্যান্য দেশ থেকে যারা যান, তাদের মধ্যে অধিকাংশ বয়স্কদের সংখ্যা বেশি হয়। তো তাদের প্রতি আমরা আল্লাহ করে যেন সবাই যত্নবান হন। এবং হজ অনেক বড় একটা কঠিন রুকন ইসলামের। এটা আমি তখন বুঝলাম যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাবিব আলাইহিস সালাতু ওয়াস সালাম হজের নিয়ত করলেন, তো ইরশাদ করলেন, আল্লাহুম্মা ইন্নী উরিদুল হজ্জা ওয়াল উমরাতা ফায়াসসিরহুমা লি, আল্লাহ আমি হজ ও উমরার নিয়ত করতেছি, তুমি হজ ও উমরাকে আমার জন্য সহজ করে দাও। তাহলে নবী করিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যেই ইবাদতকে সহজ করার জন্য আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করছেন, তাহলে নিশ্চয়ই এটা একটা কঠিন ইবাদত। তো সবাইকে পরামর্শ দেব যে তরুণ অবস্থায়, ইয়াং অবস্থায় হজ ব্রত পালন করুন, তাহলে ইনশাআল্লাহ তাআলা আপনি সমস্ত আরকান সহিভাবে, শুদ্ধভাবে আদায় করতে পারবেন। ফি আমানিল্লাহ, ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।